অনেক পরিবর্তন। চারিদিকে নগরায়নের আগ্রাসনে আমাদের গ্রামটা আজ কত বিক্ষত হচ্ছে। গ্রাম তার গ্রামীণ সৌন্দর্য হারাচ্ছে, কৃষি জমি হারাচ্ছে, মুক্ত মাঠ হারাচ্ছে, ফসলি জমি হারাচ্ছে, বিশুদ্ধ বাতাস হারাচ্ছে। চারিদিকে শুধু নগরায়নের ছোঁয়া। আমাদের গ্রাম শহর থেকে খুব বেশি দূরে নেই, মাত্র 3 কিলোমিটার দূর। তো গ্রামে অনেক পরিবর্তন। জনৈক গ্রাডুস্টাইনের ভাষায় বলতে হয়, দেয়ার ইজ নো দেয়ার, মিন সেখানটি নেই। গ্রাডুস্টাইন তার জন্মভূমি ক্যালিফোর্নিয়ার সম্পর্কে আক্ষেপ করে বলেছিলেন যে তিনি যে ক্যালিফোর্নিয়াকে রেখে গিয়েছিলেন, তিনি ফিরে এসে দেখেন তার সেই স্বপ্নের ক্যালিফোর্নিয়া মাঠ ঘাট প্রান্তর নদী নালা ধ্বংস হয়ে গেছে। মানুষ নির্বিচারে প্রকৃতি কৃষি জমি ধ্বংস করে আবাসিক প্রকল্প ফ্যাক্টরি এসব গড়ে তুলছে। আমার চাচাতো ভাই তাই কাম কররা বাবা। সালাম আলাইকুম। ওই যে হয়েছে বুড়ি আইন জানু। এটা হলো আমাদের বাড়ি, এটা হলো আমাদের বাড়ি। খুব সুন্দর মনে পড়ে বাড়ির পাশে অনেক সবজি ক্ষেত। এটা হলো আবুল চাচাতার বাড়ি। এক সময় এইখানে ওয়াল ছিল না, কিন্তু দেখেন কত উৎসাহ ওয়াল দেওয়া হয়েছে। মুক্ত বাতাসকে বাধাগ্রস্ত করা হয়েছে এই ওয়াল দিয়ে। একসময় ওয়াল ছিল না, আজ ওয়াল দিয়ে আমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হচ্ছি। মর্নিং টাইম, এখনো কেউ ঘুম থেকে উঠেনি। বাড়ির সবাই ঘুমের ঘরে। কত উঠা ওয়াল দেখেন, এটা মুক্ত বাতাসকে বাধাগ্রস্ত করতেছে। এটি হলো আমাদের বাড়ির ভিতর বাড়ি। আমি বাড়ির পিছনে যাচ্ছি মুক্ত মাঠে, যেখানে আমার কৈশোর শিশুকাল কিশোরকাল কেটেছে। আমি মুক্ত মাঠে খেলাধুলা করতাম, গরু চড়াতাম ওই মাঠে। শীতের গুদুলি লগ্নে গরুর পাল নিয়ে বাড়ি ফিরতাম বিকেলবেলা, সন্ধ্যাবেলা, সারাটি বিকেলবেলা। এটা হলো কৈশোরতলার বাড়ি। সারাটি বিকেলবেলা শীতের শুষ্ক মাঠে খেলাধুলা করতাম। একে নিয়ে আমার শৈশব কেটেছে। আমার গ্রাম নিতেশ্বর, 1000 বছরের পুরনো গ্রাম। কুয়াশা পড়েছে, দিগন্ত বিস্তৃত মাঠে কুয়াশা পড়েছে, কোনো কিছুই দেখা যাচ্ছে না। ধীরে ধীরে কৃষি জমি বাড়িঘর গড়ে উঠতেছে, কৃষি জমি ও কৃষিখাতে চলে যাচ্ছে। এটা আমাদের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তার জন্য ভালো নয়। আমাদের কৃষি জমিকে সংরক্ষণ করতে হবে। আর 2 সপ্তাহের ভিতরে বসন্ত ঋতু এসে পড়বে। বসন্তের কোকিলের গানে গানে মুখরিত হবে আমাদের
নিতেশ্বর গ্রাম, বাংলার ছায়াশনিবিড় গ্রামগুলো। গ্রাম যদিও গ্রামটি ক্ষতবিক্ষত হয়ে গেছে, গ্রামের মানুষেরা জায়গা জমি বিক্রি করে দিচ্ছে শহরের মানুষের কাছে, তারা অন্যত্র চলে যাচ্ছে। তো আমাদের বাড়িটি মোটামুটি এখনও তার গ্রামীণ ঐতিহ্য ধরে রেখেছে। বাড়িতে প্রচুর গাছপালা আছে, পুকুর আছে। এই যে পরের ফেইন, যেটাকে বলে সিলেটি ভাষায় ফেইন। আমাদের পুকুর এখন 6:30 বাজে, বাড়ি একেবারে নীরব, কেউই ঘুম থেকে উঠেনি। না, কেউ এখনো ঘুম থেকে উঠেনি। তাহলে বোঝা গেল দেশের মানুষ এখন লেটে ঘুম থেকে উঠে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। এটা হলো সবজি ক্ষেত। কে যেন মনে হয় কদু, লাউ, কুমড়া চাষ করেছে। এটা হলো আমাদের পুকুর ঘাট। এখানে বসে বসে চাঁদনি রাতে অনেক আনন্দ করা যায়, মুক্ত বাতাস খাওয়া যায়, তারা বড় আকাশ দেখা যায়, বিশ্বজগতে হারিয়ে যাওয়া যায়, বিহঙ্গের গান শোনা যায়। বিকেলগুলা এখানে মাকে নিয়ে বসবো, মার সাথে কাটাবো আমার বিকেলগুলা। বিদেশে থাকলে দেশের জন্য মানুষ পাগল হয়ে যায়, যেভাবে আমি পাগল হয়ে গেছি দেশের জন্য। আমার চাচাতো ভাই খেত পানির দৌড়া গরু রেখা পানি লাগে। কিতা লইয়া যাওয়া গাছের পাতা নি, গাছের পাতা লইয়া যাও, লাহরির বড়ই বাপ। তুমি ফুল টাইম কামো আছো? আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।